শিখর টিভি। মাদারীপুরের সামাজিক ও মানবিক সংগঠন তারুণ্য পরিবারের উপদেষ্টা ও মিলান বাংলা প্রেস ক্লাব ইতালির প্রতিষ্ঠাতা সভাপতি রিয়াজুল ইসলাম কাউসার বিদেশ গমনে তাকে বিদায় সংবর্ধনা প্রদান করেছে তারুণ্য পরিবার মাদারীপুর। গতই 13 জুন সন্ধ্যায় মাদারীপুর পুরান সালমা ওয়েটার ওয়েস্ট এর হল রুমে তারুণ্য পরিবারের উপদেষ্টাগণ, আমন্ত্রিত অতিথিগণ এবং তারুণ্য পরিবারের সদস্যগণ রিয়াজুল ইসলাম কাউসারকে ফুলের শুভেচ্ছা সিক্ত করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি সাংবাদিক রিয়াজুল ইসলাম কাউসার। বলবো যে তারুণ্য পরিবার এগিয়ে যাবে, তারুণ্যের উচ্ছ্বাস নিয়ে আমরা এগিয়ে যাব এবং আমরা চাই নির্যাতিত, নিপীড়িত, যত অসহায়, বঞ্চিত, সুবিধা বঞ্চিত মানুষ রয়েছে তাদের পাশে আমরা দাঁড়াবো আমাদের যেটুকুই সামর্থ্য আছে। সংগঠনের উদ্যোক্তা সোহাগ হাসানের পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক ব্যতিক্রমের প্রকাশক ও সম্পাদক মহিউদ্দিন ফারুকী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কুমার লাবলু, 21 দর্পণের সম্পাদক ও প্রকাশক শফিক স্বপন, সংগঠনের উপদেষ্টা অ্যাডভোকেট মশিউর রহমান পারভেজ, ব্যবসায়ী ও সংগঠক সোহেল খান, বিশিষ্ট স্বেচ্ছাসেবী ও সংগঠক মোহাম্মদ বায়াজিদ মিয়া, প্রজ্ঞা মানবিক উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক এস.এম. রেজাউল হক, প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের কেন্দ্রীয় সমন্বয়ক গোলাম মোস্তফা, ইঞ্জিনিয়ার মকবুল হোসেন, সাংবাদিক আজগর হাওলাদার, ডক্টর মেহেদি হাসান সোহেল, সুবর্ণ সুলতানা মনি প্রমুখ। আসলে তরুণ প্রজন্ম আসলে মাদারীপুরের মানে সংগঠক যারা কে কি করছে কাউসারের বিদায় না, আসলে কাউসার আসবে, কাউসার যাবে, কাউসারের ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানে আছে এবং সেই জায়গা থেকে আমাদের এই তারুণ্য পরিবারের কে দিক নির্দেশনা দিবে এই আশা করি। সৃষ্টির সেরাজীব হিসাবে আমার কিছু দায়িত্ব আছে, আমার জ্ঞান, আমরা হযরত আদম আলাইহিসসালামের বংশধর থেকে আমরা বংশ পরস্পরে আজকে আমরা সেই থেকে আমাদের যা বুদ্ধি জ্ঞান আছে সেটুকু আমরা প্রয়োগ করতে পারি নিজেকে ভালো রাখার জন্য। আমাদের উপদেষ্টা সে আমাদের মাঝ থেকে কিছুদিনের জন্য দেশের বাইরে যাচ্ছে, আর ওইখানে ইতিমধ্যে আমাদের রিয়াজুল ইসলাম কাউসার তার একটা অবস্থান তৈরি করে নিয়েছেন এবং সবার মনকে জয় করেছেন। আর আমি যতটুকু জানি তার সমস্ত যতটুকু দেখেছি, আমিও তাদের এখানে গিয়েছিলাম ইতালিতে, তো আমাকে সে হেল্প করেছে, মানে যতটুকু তারা সম্ভব ছিল সে অনেক হেল্প করেছে এবং তার ওইখানে যথেষ্ট একটা সুনামে আছে। আর এই যে করোনার সময় সে ওখান থেকে মোটামুটি ওই দেশ থেকেও এই দেশের যারা অসহায়, সুবিধা বঞ্চিত বিভিন্ন যারা আছে তাদেরকে অনেক সাহায্য সহযোগিতা করেছেন। আর সে সবসময় চায় একটা অসচ্ছল যারা আছে তাদেরকে স্বাস্থ্যতা ফিরে আনতে এবং তার সাধ্যমতো কাজ করার জন্য। খুবই অন্যরকম একটা মানুষ, আমরা যতদিন ধরে মিশছি তাকে আমরা অনেক আগের থেকে চিনি, আমার বাড়িতে যেহেতু মাদারীপুর, তাই খুবই আজকে সে দেখতেছে আপনাদের কাছে যেরকম খারাপ লাগতেছে আমাদের কাছেও, আমরাও মনে হয় যে অনেক কিছু হারাই ফেলতেছি। তারুণ্য পরিবারের যে লক্ষ্য এবং উদ্দেশ্য, আমি এখানে সে লক্ষ্য জানতে বললাম, এটা বর্তমান সমাজ ব্যবস্থার জন্য খুবই গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে রিয়াজুল ইসলাম কাউসারের দীর্ঘদিনের স্বেচ্ছাসেবী ও কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন বক্তারা। কাউসার বাবা খুব প্রাণ উচ্ছল এবং সাংগঠনিক একজন মানুষ, তো তার সাথে দেখা করতে পারে তাকে সেটা ভালো লাগছে। আমাদের রিয়াজুল ইসলাম কাউসার ভাইয়া সাংস্কৃতিক অঙ্গনের সাথে বহুত আগে থেকে আসলে জড়িত, বিভিন্ন গুণান্বিত, আসলে তাদের গুণের কথা বলে শেষ করা যাবে না। অনুষ্ঠানে অতিথি ছাড়াও তারুণ্য পরিবারের সদস্য উপস্থিত ছিলেন। শিখর টিভি।